এবার আব্দুল্লাহ বিন তামের খবর পাইয়া গেছেন, এমন খবর পাইয়া গেছেন যে আব্দুল্লাহ বিন তামের একজন নবী ঈসা পয়গম্বর, একজন তার উম্মত ঈসাই ধর্ম সে প্রচার করেন। ঈসা পয়গম্বর একজন উম্মত ঈসাই ধর্মে সে প্রচার করে। তার কাছে যুবক ছুটে যায় বলে, ও ঈসা পয়গম্বরের উম্মত, আমাকে আপনার ধর্মের মালা পরাইয়া দেন, ধর্মের কালিমা পরাইয়া দেন, পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা পয়গম্বরের ধর্মের কালিমা আপনি পরাইয়া দেন। ওই যুবককে যখন ধর্মের কালিমা পরাই দিলেন, বিদ্যা বলছে খবরদার, যে আমি কালিমা পরাই দিলাম ধর্মের কালিমা, এটা যেন তোমার বাসা ইউসুফ জুলনামার যেন খবর না পায়। সে যদি খবর পায় তাহলে সে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সে যেন খবর না পায়। সতর্ক করে দিলে খবর যেন না পায়। এবার ওই যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, পথির মধ্যে একটা বিষাদর সাপ রাস্তা দিয়ে আঁকা বাঁকা করে চলতেছে। যুবক একটা ইটা নিয়ে হাতে নিয়া এবার বলে, যুবক একটাই হাতে ইটা নিয়া বলে, ঈসা রুহুল্লাহর কালিমা যদি সত্য হয়, পয়গাম্বর যদি সত্য হয়, একবার যদি ঢিল মারি সাপটা একটা ঢিলের সাথে মারা যাবে। ঠিকই যখন বলছে আল্লাহ, এই কালিমা যদি সত্য হয়, এই ঢিলের উসিলায় সাপটা তুমি মেরে ফেলো। সত্য সত্য একটা ঢিল দিয়ে একটা বিষাদর সাপ মেরে ফেললেন। সাপটা যে মারছেন আশেপাশের মানুষগুলা কিন্তু দেখছেন। এবার যুবককে খবর দিয়া দিলেন আশেপাশে মানুষ, এই যুবক তেমন একটা কেরামতি জানে, মুজিজা জানে। একটা ঢিল মাইরা সাপের কি করলো, মাইরা ফালাইলো। যুবকটা কেরামতি ভালো জানে, আশেপাশে খবর হইয়া গেল। এবার যুবকের কাছে আইসা বলে, যুবক আমার মাথা ব্যথা, আমার একটু জায়গা দাও। যুবক ফু দেয়, ঈসা রুহুল্লাহ ধর্ম যদি সত্য হয়, আমার ফুয়ের কারণে তার মাথা ব্যথাটা চলে যাবে। ফু দেয়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। আরেকজন এসে আমার কুষ্ঠ রোগী, ফু দাও, কুষ্ঠ রোগী ভালো হয়, অন্ধ ভালো হয়। এবার খবর আসতে 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 বাদশার কানে গিয়া কে যেন বলে, ও ইউসুফুল নওয়াজ, তোমার দরবারে যে একটা ছেলে যুবক থাকে, ওই যুবকটা ঈসা রুহুল্লাহর ধর্ম সে গ্রহণ করছে, তাকে তুমি থামাও। বাদশার কানে কানে সে কথা বলে দিলেন। এবারে বাদশা ক্ষিপ্ত হয়ে গেলেন, কি ব্যাপার, এত বড় সাহসী স্পর্ধা কিভাবে হয়? সাহাবাই কেরামরা রসুলের কাছে আসতেন, আয়েশা বলতেন, নবী গো, আমরা যখন বাজারে যাই, মাঠে ঘাটে যাই, তখন কাফেরেরা, বেদিনেরা আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে দেখলেই গালিগালাজ করে, আমাদেরকে তারা নরম পায়, দেখলেই তারা গালিগালাজ করে। নবী, সন্তানকে, সন্তানের দুঃখগুলা মা বাবার কাছে সন্তান বলে, শেয়ার করে, তখন মা বাবা একটা বুঝ দেয় যে থাক, আমরা সেই একটা বুঝ দিয়া দেয়। নবীর কাছে আয়েশা যখনই বলতেন, গো নবী, আমাদেরকে এরকম এরকম তারা গালিগালাজ করে, নবীজি তো কি বুঝ দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল কইরা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেরদের অত্যাচার যে রাসূল সাহাবায়ে কেরামদের উপরে করেছেন, এটা আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল কইরা কাফেরদের অত্যাচার সহ্য করার কারণে সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কেমন সান্ত্বনা? নবীজির কাছে বলছেন, নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ
واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ চারটা জিনিসের কসম খাইছেন। চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলতেছেন যে চার জিনিসের কসম খাইয়া বলি যে ঈমানদাররা অগ্নি পরীক্ষা না দিয়া তারা জান্নাত পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াস সামাই যাতিল বুরুজ, ও আমার হাবিব আমি বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলাম। যেই বুরুজ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খাইছেন, যেই আসমানের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখছেন বুরুজ শব্দ তো চোখ কক্ষপথ। আমাদের মাঝে দুনিয়াতে গাড়ি চলে, রাস্তা দিয়ে গাড়ি চলে, রাস্তা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোট্ট একটা গাড়ি তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আসমান, এমন একটা কক্ষপথের আল্লাহ কসম খাইলেন, যেই কসম খাইলেন চাঁদের চন্দ্রের একটা রাস্তা আছে। পৃথিবী থেকে চন্দ্র হচ্ছে কয়েক কোটি গুণ বড় চন্দ্র, সূর্য হচ্ছে কয়েক কোটি গুণ বড়, 9 লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান বলে। কিন্তু যে বিজ্ঞান থিওরি দেয় পৃথিবী থেকে 9 লক্ষ গুণ হচ্ছে আকাশের চন্দ্র আর সূর্য। এত বড় সূর্যটা তার একদিক থেকে সূর্য উদয় হয়, আরেক দিক করে অস্তমিত যায়, আরেক দিক থেকে অস্তমিত যায়, আরেক দিক থেকে উদয়িত হয়। পূর্ব পশ্চিম থেকে সূর্য চন্দ্র উদয় পশ্চিম উদয় হয়, কিন্তু একদিনও কোনোদিন খবর পান নাই যে চন্দ্র আর সূর্য ঠেস লাইগা একবারে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন কোনো খবর পাওয়া যায় নাই। আমাদের দেশের ছোট্ট ছোট্ট একটা গাড়ির ভিতরে ছোট ছোট গাড়ি চলে, এই গাড়ির ভিতরে প্রতিদিন শত শত খবর আসে। অ্যাক্সিডেন্ট করার পরে মানুষগুলো মারা যায়, অ্যাভেলেবল অ্যাক্সিডেন্ট হইতেছে। কিন্তু আল্লাহ তাআলা এত বিশাল বড় একটা চন্দ্র আর সূর্য আছে, যে চন্দ্র আর সূর্য পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড় চন্দ্র সূর্য। এত বড় চন্দ্র সূর্য তার কক্ষ দিয়ে তার ঘরে যায়, তার একটা ঘর আছে। এই যে ঘর যায়, এই যে এক পাশ থেকে আরেক পাশে যায়, কিন্তু কোনোদিন একটার সাথে একটা লাগে না। আল্লাহ বলছেন প্রথম নাম্বার আমি বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলাম। দ্বিতীয় নাম্বারে ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিনের কসম আমি খাইলাম। এই পৃথিবী একদিন থাকবে না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। আকাশের ভিতরে পৃথিবীগুলা তুলার আঁশের মতো উঠতে থাকবে। ওই দিন একদিন আসবে যেদিন তামাম পৃথিবীটা ধ্বংস স্তূপ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, তুলার আঁশের মতো আকাশে উঠতে থাকবে। ওই দিনের কসম আল্লাহ খাইছেন। আল্লাহ যেমন বড়, কসম আল্লাহ তাআলার কসম বড়, বল না ঠিক কিনা? আল্লাহ যেমন বড়, কসম বড়। প্রথম নাম্বার কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ কসম খাইছেন এই কিয়ামতের দিনের কসম। তৃতীয় নাম্বার ওয়া শাহিদ ওয়া মাশহুদ, জুমার দিনের কসম আল্লাহ খাইছেন। জুমার দিনের কসম আল্লাহ খাইছেন।
এভাবে কসম খাইয়া আল্লাহ বলছেন উতিলা আসহাবুল উখদুদ। ওগো আমার পয়গম্বর, আপনি উম্মতদেরকে বলে দেন, উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে এই মেসেজটা দিয়ে দেন, এই কথাটা জানিয়ে দেন, যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ তাদেরকে কঠিন পরীক্ষাতে আল্লাহ তাদেরকে ফালাইবেন। এজন্য মুসলমানের উপরে কঠিন কঠিন পরীক্ষা চলে আসে, মুসলমানের উপরে বিপদ আসে বেশি। কেননা আল্লাহ তো বলছেন, আমি কসম খাইলাম, 4টা জিনিসের কসম আমি খাইয়া বলছি, মুসলমান যে ব্যক্তি তার উপর মুসিবত আসবে, মুসিবত তার উপর মুসিবত আসবে, তার উপর মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলা করতে হবে। মুসিবত আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। মুসিবত যখন চলে আসে, সবরের সাথে মুসিবত গুলো মোকাবেলা করতে হবে। মুসিবত গুলো যদি মোকাবেলা করা যায়, তাহলে আল্লাহ বলছেন, নবী জানাইয়া দেন, তারা আল্লাহর জান্নাতে তারা যাবে না। সুবহানাল্লাহ। মুসলমান হবে, বিপদ আসবে, মুসলমান হবে, মুসিবত আসবে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সে মুসলমান জান্নাত পাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, একটা ঘটনা শোনাইয়া দেন, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে কেমন তার উপর আযাব বাড়ছে, মুসিবত আসছে। তৎকালীন একটা বাদশা, দেশে বাদশা, নাম ছিল ইউসুফ জুল নওয়াজ। ইউসুফ জুল নওয়াজ একজন বাদশা, মূর্তি পূজারক একজন বাদশা। তার বাদশাহী দরবারে একজন জাদুঘর থাকতো। ওই জাদুঘর গিয়া বলে, ও ইউসুফ জুল নওয়াজ, আপনি আমাকে একটা ছেলে দেন, যে ছেলেটার মাথা ব্রেন হবে ভালো, তার আমি জাদুঘরে বিদ্যা আমি শিখাই দিব। আমি যদি জাদুঘরে বুদ্ধা তাকে শিখাইয়া দেই, আমি মারা যাওয়ার পরে সে আপনার দরবার থাকবে, জাদু বিদ্যা সে পাণ্ডিত্য অর্জন করবে, বিনিময় আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। তাকে জাদু যদি শিখাইয়া দেয়, আপনারও লাভ, আমারও লাভ, আমারও নাম থাকবে, আপনারও দরবারে কাজ লাগে যাবে। ঠিক আছে, ওই একটা যুবক তালাশ করা, ওই দেশে যুবক তালাশ করতে 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 একটা ব্রেনি সুদর্শন যুবক পাওয়া গেল। তাফসীরের ভিতরে আছে, ওই যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের একটা যুবক, যুবককে বাদশার দরবারে আইনা বলে, ও যুবক, বাদশার দরবারে থাকবে, বাদশার দরবারে খাওয়া দাওয়া বাদশার দরবারে করবে, বেতন ভাতা বাদশার দরবার থেকে নিবে, বিনিময় ওই বাদশা জাদুঘর থেকে জাদু বিদ্যা শিখবে। ঠিক আছে, একটা বাদশার দরবারে একজন কর্মচারী যুবক জাদু বিদ্যা শিখে বাদশার দরবারে থাকে। কিন্তু যুবকটা যখন বাড়ি থেকে যখন বাদশার দরবারে আসে, জাদু বিদ্যা শিখতে 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 তৎকালীন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে ঈসা রুহুল্লাহ ইন্তেকালের পরে মাঝে 600 বা 550 বছর গ্যাপ ছিল। পয়গম্বর ঈসা আল্লাহ আকাশ উঠায় নিয়ে গেছেন, আমাদের নবীকে পাঠানোর সময়টা, মাঝখানের সময়টা ছিল 550 কি বা 600 বছর। তৎকালীন ঈসা পয়গম্বর আল্লাহ আকাশ উঠে নিয়ে গেছেন, কোন নবী নাই, নবী হারা উম্মত। এবার আব্দুল্লাহ বিন তামের খবর পাইয়া গেছেন, এমন খবর পাইয়া গেছেন যে আব্দুল্লাহ বিন তামের
একজন নবী ঈসা পয়গম্বর একজন তার উম্মত ঈসাই ধর্ম সে প্রচার করেন। ঈসা পয়গম্বর একজন উম্মত ঈসাই ধর্মে সে প্রচার করে। তার কাছে যুবক ছুটে যায় বলে, ও ঈসা পয়গম্বরের উম্মত, আমাকে আপনার ধর্মের মালা পরাইয়া দেন, ধর্মের কালিমা পরাইয়া দেন, পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা পয়গম্বরের ধর্মের কালিমা আপনি পরাইয়া দেন। ওই যুবককে যখন ধর্মের কালিমা পরাই দিলেন, বিদ্যা বলছে খবরদার, যে আমি কালিমা পরাই দিলাম ধর্মের কালিমা, এটা যেন তোমার বাসা ইউসুফ জুলনামার যেন খবর না পায়। সে যদি খবর পায় তাহলে সে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সে যেন খবর না পায়। সতর্ক করে দিলে খবর যেন না পায়। এবার ওই যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, পথির মধ্যে একটা বিষাদর সাপ রাস্তা দিয়ে আঁকা বাঁকা করে চলতেছে। যুবক একটা ইটা নিয়ে হাতে নিয়ে, এবার বলে যুবক একটাই হাতে ইটা নিয়ে বলে, ঈসা রুহুল্লাহর কালিমা যদি সত্য হয়, পয়গাম্বর যদি সত্য হয়, একবার যদি ঢিল মারি সাপটা একটা ঢিলের সাথে মারা যাবে। ঠিকই যখন বলছে আল্লাহ, এই কালিমা যদি সত্য হয়, এই ঢিলের উসিলায় সাপটা তুমি মেরে ফেলো। সত্য সত্য একটা ঢিল দিয়ে একটা বিষাদর সাপ মেরে ফেললেন। সাপটা মারছেন, আশেপাশের মানুষগুলা কিন্তু দেখছেন। এবার যুবককে খবর দিয়া দিলেন, আশেপাশে মানুষ এই যুবক তেমন একটা কেরামতি জানে, মুজিজা জানে। একটা ঢিল মাইরা সাপের কি করলো, মাইরা ফালাইলো। যুবকটা কেরামতি ভালো জানে, আশেপাশে খবর হইয়া গেল। এবার যুবকের কাছে আইসা বলে, যুবক আমার মাথা ব্যথা, আমার একটু জায়গা দাও। যুবক ফু দে, ঈসা রুহুল্লাহ ধর্ম যদি সত্য হয়, আমার ফুয়ের কারণে তার মাথা ব্যথাটা চলে যাবে। ফু দেয়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। আরেকজন এসে আমার কুষ্ঠ রোগী, ফু দাও, কুষ্ঠ রোগী ভালো হয়, অন্ধ ভালো হয়। এবার খবর আসতে 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 বাদশার কানে গিয়া কে যেন বলে, ও ইউসুফুল নওয়াজ, তোমার দরবারে যে একটা ছেলে যুবক থাকে, ওই যুবকটা ঈসা রুহুল্লাহর ধর্ম সে গ্রহণ করছে, তাকে তুমি থামাও। বাদশার কানে কানে সে কথা বলে দিলেন। এবারে বাদশা ক্ষিপ্ত হয়ে গেলেন, কি ব্যাপার, এত বড় সাহসী স্পর্ধা কিভাবে হয়? সে কেমনে আমার ধর্ম ছাইরা ঈসা পয়গম্বর ধর্ম আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমি তার বেতন দেই। ওই যুবককে ডাকলে, যুবক রে আয় আয়, তোর সাথে কথা বলি। এবার যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, সত্যি কি তুই ঈসা রুহুল্লাহ ধর্ম গ্রহণ করছস কিনা? আব্দুল্লাহ বিন তামির বলে, হ্যাঁ আমি ঈসা রুহুল্লাহ ধর্ম আমি গ্রহণ করছি। এবার বল তোকে মেরে ফেলতে হবে। এবার লোক ভাড়া করলেন, নৌকা ভাড়া কইরা তাকে সাগরের মাঝে নিলেন। ওই লোকদেরকে বললেন তার হাত পা গুলো বানবা, হাত পা গুলো বাইন্দা সাগরের গহীন সাগরের উপরে উত্তাল তরঙ্গে তাকে ছেড়ে দিবা, সে চোখে মারা যাবে। এবার নৌকার উপরে উঠাইয়া হাত পা বালা করে বাইন্দা একবারে গহীন সাগর উত্তাল সাগরের ভিতরে নিয়ে গেলেন। ওই যুবককে যখন সাগরের ঢেউ চলতেছে, হাত পা গুলা বাইন্দা সাগরের ভিতরে যুবককে ছেড়ে দিলেন। যুবক বলে, মালিক, ঈসা পয়গম্বর যদি সত্য হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যদি সত্য হয়, এক আল্লাহ, আপনাদের আল্লাহ যদি সত্য হন, আপনার পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি সত্য হয়,
থেকে হাত পা গুলা ছেড়ে চলে রশিগুলা বান ছুটে গেল। আল্লাহর বান্দা আল্লাহ কুদরতি ভাবে তাকে সাগর থেকে সাইডে তাকে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন। এবার বাদশা যুলনওয়ারের কাছে আসলেন। আয়েশা শুনেন যারা গেছিল নৌকা ভাড়া কইরা তাকে উত্তাল সাগরে তাকে ছেড়ে দেওয়ার জন্য, যে লোকগুলা গেছেন নৌকা উল্টে ওই লোকগুলা মারা গেছেন, কিন্তু ওই যুবক মরে নাই, যুবক মরে নাই। বাদশার কাছে এসে বলে আসসালামু আলাইকুম বাদশা। বাদশা মাথা নষ্ট, কি ব্যাপার যুবক রে, মানুষ পাঠাইয়া দিলাম সাগরে মেজে তোমার চুবাইয়া মারবে, সাগরে ফালাইয়া দিবে, হাত পাও বাইনা ফালাই দিবে, তুমি দি মরো নাই। কয় মরণ কি এত সোজা না, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখছে। আল্লাহর উপর তাওয়াক্কুল। এবার আরেক দল লোক পাঠাইয়া দিলেন, পাঠাইয়া দিয়ে বলছেন যা হাত পাও বালা করে টাইট করে বানবি, হারা মনে ফস করে বানছে, একটু টাইট করে বানবি। টাইট করে বাইন্দা পাহাড়ের চূড়া উপর উঠাইয়া দিয়া পাহাড়ের চূড়া থেকে তুই ফালাবি তারে। পাহাড় থেকে যদি ফালাইয়া দেস, হাত পা যদি ফালাইয়া দেস, তাহলে সে নিশ্চয় মারা যাবে। সে আমার, সে দুশ্মন, সে আমার শত্রু, আমার বিদায় হয়ে যাবে। ঠিক ওই যুবককে যখন পাহাড়ের চূড়াতে উঠাইয়া দিলেন, পাহাড়ের চূড়া যখন উঠাই দিলেন, যুবককে উঠাই দিলেন। উঠে দেওয়ার পর এবার নিচে যখন ফালাই দিলেন, একই কথা, মালিক তুমি না দয়া করছো, মায়া করছো মালিক, আমারে তুমি এই গহীন সাগর থেকে উঠে আমারে বাঁচাই দিছো মালিক। ও দয়ার মালিক, তুমি আমার সাগর থেকে তুমি যদি বাঁচাইতে পারো, তুমি আমাকে পাহাড় থেকে তুমি বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? একটুখানি দাওয়াত পাইছে, ঈসা রুহুল্লাহ ধর্ম প্রচার করে, এই দাওয়াত একটুখানি পাইছে, তার ঈমান কত মজবুত আর নরম। আর আমাদের ঈমান, উলামায়ে কেরাম বয়ান চলতেছে, মুওয়াজ আমার থেকে ভালো আপনারা জানেন। হ্যাঁ, তাবলীগের মেহনত চলে, পিসাবদের মেহনত চলে, তারপর আমাদের ঈমান নড়বড় করে। মাহে রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের দোহায় দিয়া, মাহে রমজান মাস আসলে খিদায় বাঁচতাম না এই দোহায় দিয়া কত মানুষ রোজা রাখে না। ঈমান কি জিনিস চিন্তা করেন। আর তারা একটুখানি দাওয়াত পাইছে, একটুখানি, বেশি না। আর আমাদেরকে বুঝাইতেছে, কিন্তু এখন আমরা আমলকে পরিবর্তন করতে পারি না। ঈমান কি জিনিস? যখন ছাইরা দিছে, মালিক তুমি না দয়ার মালিক, তুমি না রহমান, তুমি না রহিম, আমাকে তুমি বাঁচায় দাও। তোমার যদি সত্য হয়, তোমার পয়গম্বর ঈসা সত্য হয়, আমাকে তুমি এখান থেকে তুমি আমাকে বাঁচাও। এবার আল্লাহর কুদরতে বিসমিল্লাহ হাদাল গোলাম বলে যখন হাতটা যারা দিলেন, সঙ্গে সঙ্গে হাতের বাম পায়ের বান খুলে গেলেন। সুবহানাল্লাহ। এবার আস্তে করে যখন পাহাড় থেকে আইসা আবার ইউসুফ যুলনওয়ারে গিয়া বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচারা তো মাথা নষ্ট, কি ব্যাপার, তোরে পাঠাইলাম মারার জন্য কিন্তু তুই মরলি না, যারা গেল তারা মারা গেল, কি ব্যাপার, কি কেরামতি তুই জানোস? তোকে আমি মারতে হবে। আবার যুবক বলে যদি মারতে চান একটা ফর্মুলা আমি দিব, ফর্মুলা আপনি যদি কাছে আমাকে মারতে পারবেন। কি ফর্মুলা? আপনি ডোল দিয়া দেন, একটা যেন মানুষগুলো একসাথে জড়ো হয়, মানুষগুলার দেশে মানুষগুলো আপনি জড়ো করবেন, জড়ো করার পরে মাঠের উপরে দাঁড় করাইয়া আমাকে একটা তীর দিয়ে নিক্ষেপ করবেন। যদি মারতে পারি, বিচারটা যদি করতে পারি, তাহলে সবাই চুপ হয়ে যাবে, শিক্ষা হবে। এবার বাদশা ডোল পিটাই দিলেন, যাও যেখানে পারো, খালি জন্মে বলো যে ঈসা রুহুল্লাহ ধর্ম
এটা ডোল প্রচার করো। তৎকালীন তো মানুষগুলা অনেক গণবসতি ছিল না, তারপর তাফসীর কালামরা লেখে এরকম ভাবে যুবকটাকে দেখার জন্য স্বেচ্ছায় ধর্মের জন্য জীবন দিতে চায়, স্বেচ্ছায় ধর্মের জন্য জীবন দিতে চায়। এই কথা শোনার পরে হাজার হাজার মানুষ মাঠের চতুর্পাশ দিয়া একবারে ভরপুর হয়ে গেছে। একটা টকবগে 20 বছরের যুবক একটা স্বেচ্ছা একটা ধর্মের কারণে, ঈসা রুহুল্লাহ ধর্মের কারণে তাকে মারা হবে, এইটা দৃশ্যটা দেখার জন্য। এদিক দিয়া যুবকের ভাব, আমার রক্তের বিনিময়ে যদি ইসলামের যদি পতাকা উড্ডীন হয়ে যায়, আমার রক্তের বিনিময়ে যদি ইসলামের পতাকা উঠা যায়, যেরকম ভাবে তাবলীগ করারা যাইয়া আপনাদেরকে হাতে মুছে ফিট মুছে বলে ভাই আসেন নামাজও আসেন, চল মনে বলে আসেন না ভাই 3 দিনের মাহফিলে যাই, চল মনে মাহফিলে যাই, উজানুল্লাহ বসে চলেন না মাহফিলে যাই ভাই। তাদের টার্গেট কি? আপনার যদি হাত পাও যদি নিতে পারে, যদি দিনের সাথে কালেকশন করতে পারে, দিনের বুঝ যেন আপনার অন্তরে পয়দা হয়, এটাই তাদের টার্গেট। যে কিয়ামতের দিন হয়তোবা এইটা উসিলা আমি মাপ পেতে পারি যে আমার উসিলা একটা লোক আল্লাহ রাস্তায় ভালো হয়ে গেছে, এটাই উদ্দেশ্য। এই যে আপনাদের হাত পাও মলে ভাই চলেন না 3 দিনের জন্য, ভাই চলেন না একটা চিল্লা দেই, কেন? একটা উদ্দেশ্য যে আমার কথা দ্বারা, আমার একটু মেহনতের দ্বারা সে যদি দিনের বুঝ পাইয়া গেল, সে আল্লাহর দিন পাইয়া গেল, সে তাকে আমি কিয়ামতের ময়দানে এতটুকুন যদি আল্লাহ যদি কবুল করে যে তোর একটা কথার দ্বারা, তুই একদিন হাতে ধরছিলি, একদিন পায়ে ধরছিলি, তোর কথার দ্বারা আমার একটা বান্দা হেদায়েত খুঁজে পাইলো, এজন্য তোকে আমি মাফ করে দিলাম, এই উদ্দেশ্যে আইসা আপনাদেরকে হাতে পায়ে মুছে ভাই চলেন চলেন। কিন্তু আপনাকে টাকা চায় না, পয়সা চায় না, তাই কি আপনার ভালো হয়ে যায়, এটাই চায়। ওই যুবকটা বলতেছে আমার রক্তের বিনিময়ে যদি মানুষগুলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ সঠিক দিন যদি পাইয়া যায়, আমি একজন মারা গেলাম সমস্যা নাই। আব্দুল্লাহ বিন তামের এবার আয়েশা, এবার হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘেরাও করে রাখছে, মাঠের উপরে দাঁড় করাইয়া তীরটা আনিয়া, এবার তীরটা আনিয়া কণ্ঠার বরাবর কইরা এবার ইউসুফুল নওয়াজ তীরটারে নিয়ে এমন একটা তীর মারলেন, তাফসীরের ভিতরে লেখেন এই তীরটা আয়েশা আব্দুল্লাহ বিন তামেরের কণ্ঠ নালীর ভিতরে ছিদ্র হয়ে গেছে, দিনের জন্য রক্ত ফিঙ্কি মেরে বের হয়েছে। হাজার হাজার মানুষগুলা এবার বলতেছে এটা কেমন ধর্ম রে, যেই ধর্মে কারণে একটা যুবক তার নিজের জীবনটা দিয়ে দিল রক্ত মাখা অবস্থায়। এই কথা বলার পরে একজন বলছে যে কেন রক্ত দিল? ঈসা রুহুল্লাহর জন্য রক্ত দিল। এবার সাথে সাথে ওই ময়দান যত মানুষ হাজার হাজার মানুষগুলো ছিল, সমস্ত মানুষগুলো একটা বাক্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, এক আল্লাহর ইমান আনলাম, ঈসা রুহুল্লাহকে নবী মানলাম। সুবহানাল্লাহ। একজন থামায় তো যাইয়া হাজার হাজার মানুষ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পাইয়া গেল, মুসলমান হয়ে গেল। এবার বাদশার মাথা গরম হয়ে গেল, আরো গরম করে একটা থামাতে আরেকটা দিয়ে শব্দ হয়ে গেল আমার বিরুদ্ধে। এবার বাদশা বলছে কি করো? গর্ত খনন করো। গর্ত খনন করতে করতে গর্তের ভিতরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালাইয়া দাও, যারা আমার প্রতি ঈমান আনবে তাদেরকে ছেড়ে দিবা, ঈসা রুহুল্লাহ যারা ঈমান আনবে তাদেরকে গর্তের ভিতরে ফালাইবা, আগুনের ভিতরে ফালাইবা। এরকম ভাবে ঈসা রুহুল্লাহ প্রতি ঈমান আনছে তাদেরকে আগুনে ফালায়, তারা ঈমান আনে ছেড়ে দিছে তাদের ছেড়ে দেয়, এমন আগুনে খালি ফালায় দেয় ফালায় দেয়।
ওই বাদশাহ পুরুষ যারা ঈমান আনে তাদেরকে ছেড়ে দেয়। ওই মুহূর্তে একটা মা তার সন্তান, দুধের সন্তানকে নিয়ে, বাচ্চা সন্তান কথা বলতে পারে না, 6 মাস কিংবা কম বেশি হবে এমন একটা সন্তান, সন্তানকে কুলে নিয়ে মা চিন্তা করে আমি কি ঈসা রুহুল্লাহর ঈমান আইনা আগুনও জাপ দিব, আগুনও যদি জাপ দে আমি না হলে আগুনে পড়লাম, আমার সন্তানটা কেমনে আগুনে পড়বে? আমার একটা করছে মাসুম বাচ্চাকে আগুনে পড়ে যাবে, আগুনে যদি পড়ে যায় আমাদের যেমন মাসুম বাচ্চা ছোট মানুষের আমাদের মায়া বেশি লাগে, সকলে মাসুম ছোট মানুষকে আমরা কোলে নিতে চাই, চুমু খাইতে চাই, মার তো এমন মায়া। আর নাকি আমি ঈসা রুহুল্লাহ না মাইনা জুলনাওয়াজের কথা মাইনা আমি চলে যাব, এমন কথা যখন বলতেছে মনে মনে ভাবতেছে, কুলের বাচ্চা ঈসা বলে ও মা তুমি কি চিন্তা করো? কোলের বাচ্চা যখন কথা বলছে, মা কি চিন্তা তোমার, তুমি এখন আগুনে জাপ দাও, আল্লাহর প্রতি ঈমান আনো। মা তখন বলছেন 6 মাসের বাচ্চা কোল থেকে কথা বলে, এটা হয়তো সাধারণ কোনো ধর্ম না, নিশ্চয়ই এই ধর্ম সঠিক ধর্ম। মা সন্তানকে নিয়ে আগুনে দিচ্ছেন জাপ। তারপরে তাফসীরের ভিতর আছে এই গাথার ভিতরে মাটি দিয়া চাপা মাটি দিছে, কিন্তু আল্লাহর কুদরতে আগুনটা এমন ভাবে ছড়াইয়া ওই বাদশা জুলনাওয়াজের মসনদ পর্যন্ত পুরে ছারখার হয়ে গেছে। তাহলে বোঝা গেল ভাই ঈমান একটুখানি দাওয়াত পাইছে যে ঈসা রুহুল্লাহর এক আল্লাহ আছে, একটুখানি দাওয়াত পাইয়া যুবক তার জীবনটা দিয়ে দিল, মানুষগুলা আগুনের গর্তের ভিতরে পড়লো একটুখানি দাওয়াত পাইয়া। আর আমরা ঠিক হইতে পারি না, এত বয়ান, এত মেহনত, এত তাবলীগওয়ালাদের বয়ান, এত জিকির, এত কিছুর পরেও আমরা নামাজটা ধরতে পারি না, এত কিছুর পরেও আমরা রাসূলের আদর্শকে মেনে নিতে পারি না কেন ভাই? এজন্য আমরা যেরকম ভাবে ওই দিক তাকাবো যে দিনের জন্য কত কিছু করছে, কত মেহনত করছে। আল্লাহ তাআলা এই মেহনতকে যারা মেহনত করে, মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর যারা মেহনত করে, প্রত্যেকের মেহনতগুলো আল্লাহ কবুল করে, সকল বলে আমিন।